হ্যাঁ বয়সও যাবে, তোর বয়স তো এই যে এরকম গামছা পরে ঠিক আছে দাঁড়িয়ে আছিস, এইগুলোই হচ্ছে ব্লগের টিআরপি। ডাল আলু ভাতে কই মাছের ঝাল, তেল কই খাচ্ছি জীবনে প্রথম, এত বড় বড় তেল কই, প্রতিটা কই মাছে বড় বড় মাছের ডিম। নাকের সিগনি বেরানোর সময় ওইটা বুঝতে পারবি। তাতে আমার নাকেরটা কি প্রবলেম, কিছুই প্রবলেম হবে না। এটা হচ্ছে আমার বাড়ির লোকের রিয়াকশন আমার নাকের দেখে। মানে এত সাজান সাজছে। তো গাইস এখন আমরা যাব হচ্ছে ঠাকুর আনতে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিজ আর্ট অ্যান্ড ব্লগ। তো আজকের আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, পুজোর ব্লগ, আমার মায়ের মামার বাড়ির পুজোর ব্লগ। ঠিক আছে, এখানে আমি বলছিলাম যে আমার এখানে আলপনা দিতে দিতে গালের কালারটা লেগে গেছে, ওঠানো হয়নি, তো এই ব্যাপারে বলছিলাম আর বকবক করছিলাম তোমাদের সাথে। এই ভয়েসটা আমি দিতে পারলাম না এই কারণেই যে পেছনে পুজোর গান চলছিল আর আমার ব্লগে কপিরাইট চলে আসবে, এটা তখন আমার মাথাতে আসেনি। আমি পাগলের মতো ব্লগ করে গেছি আর এখন আমি পাগলের মতো আমার ভয়েস দিতে থাকছি সব কিছুতে, কিছু করার নেই আমার। তো হাত পা নেড়ে নেড়ে যতই বলি না কেন আসল ভয়েসে কি বলছে আমার নিজেরও মনে নেই বা বলতে পারবো না। তো গাইস আমি তোমাদের বলেছিলাম না যে আমি এসছি, তো আমাদের উঠোনটা হচ্ছে পুরো গোল করে ঘর বাড়ি আছে আর মাঝখানে হচ্ছে উঠোনটা। এবার দেখো আমাদের পুজোর এই দেখো তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছ গাইস, আমি একটু ওপর থেকেই দেখালাম তোমাদের এই মানে দৃশ্যটা দেখানোর জন্য, মানে যে কাজ করছে বাড়ির ছেলেরা খুব সুন্দর। ঠিক আছে, হ্যাঁ বুড়োরা, এই যে বুড়ো বলছে নিজেকে সেটা হচ্ছে আমার মামা, নিজেকে বুড়ো বলছে গাইস দেখো। কেউ ছোট কেউ বড়, আর এ এ কি দেখে কি মনে হচ্ছে গাইস এ আমার থেকে বড় না ছোট, কমেন্ট করে সবাই জানাবে। আবার কোমরে হাত দিয়ে বকছে আবার বেশি। তো খুব সুন্দরভাবে শুরু হয়ে গেছে পুজোর জিনিসপত্র। তো এখন তিরপল লাগানো হচ্ছে, কালকে এখানে বসে খাওয়া দাওয়া হবে। এই দেখো গাইস এখানে সব, বাবা হাই কি খিদে পেয়েছে মা, দেখ বিস্কুট খাচ্ছে। ঠিক আছে চলো আস্তে আস্তে প্রত্যেকটা ক্লিপ দেখাবো। আবার এখানে ডাস্টবিন ফেলার জন্য এইগুলোকেও এনেছে, পলিথিন খাটানো হোক, বৃষ্টির মরশুম তো এখানে পুরো প্যান্ডেল হবে, পুরো খাওয়া দাওয়া হবে, তো ওই জন্য খুবই ডিফিকাল্ট। আসলে কি পুজো সেটা সাসপেন্সেই থাকুক, পুজোর ব্যাপারটা পুরোটাই কালকে তোমাদের সাথে শেয়ার করবো যখন ঠাকুর দেখাবো। তোমরা একটু সাসপেন্সে থাকো, আমার তো খুব ভালো লাগবে না তোমরা একটু সাসপেন্সে থাকতে থাকতে যদি দেখো ব্লগটা। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে এখানকার মরশুম, এত সুন্দর একটা মরশুম, ভীষণ সুন্দর। জাস্ট আকাশটা দেখো, এই জাস্ট এত মানে বৃষ্টি হয়ে এরকম। এখন 6টা বাজে, দেখে বোঝা যাচ্ছে না কিন্তু সন্ধ্যে 6টা বাজে, এখনও আলো আছে আর খুব সুন্দর। মানে কাকদ্বীপে আসলে আমার এত সুন্দর ফিল হয় আমি কি বলবো। তো যাই হোক চলো একটুখানি সাসপেন্সে থাকো, কি পুজো আছে বাড়িতে, তো দেখা যাক কালকে ভিডিওতে বলা যাবে তোমাদের কার কি বক্তব্য। এটা কিন্তু আমার ব্লগে যাবে। হ্যাঁ ভয়েসও যাবে, তোর ভয়েস তো এই যে এরকম গামছা পরে ঠিক আছে দাঁড়িয়ে আছিস, এইগুলোই হচ্ছে ব্লগের টিআরপি। ও আচ্ছা, আমি এই হালে এসেছি, তোমরা এই হালে কেন আসবে না? এটা হচ্ছে রাত্রিবেলার খাবার হচ্ছে গাইস। আমার মা কিছু বলো, আমার মা দেখবে কি ফুটেজ দেবে।
কি কিরম লাগছে, কি খাচ্ছ? কই মাছটা বলবে তো যে এসে মামাবাড়ি এসে কই মাছ। ডাল, আলু ভাতে, কই মাছের ঝাল, তেল কই খাচ্ছি। জীবনে প্রথম এত বড় বড় তেল কই, প্রতিটা কই মাছে বড় বড় মাছের ডিম। না এটা কাট করে দিতে হবে। এটা পেঁয়াজ কই বলো, তেল কই তো সবাই দেখেছে। এটা কি কই? আরে ও বলতে জল বলছে, ও বলছে এই প্লাস্টিকের জলগুলো। আমি বুঝতে পারিনি। কি? আলুটা মশাই খুলে খেয়ে নিয়েছে। আর মামি আমাকে বলে এলো, নুনু একটাও মশা, আমাদের এখানে অনেক পোকা তো মশা মনে করছি। মাই ননুটা ডাকটা কিন্তু ফেমাস হয়ে যাবে এই ব্লগ দেখে। আমরা মশা ছেড়ে রেখেছি, হ্যাঁ চুপ কর। মশা ছেড়ে রেখেছি, লোক মানে কুটুম্ব লোক আসবে তার যেন রক্ত। তো গাইস, আমি এখানে আসলেই একদম দোতলায় থাকি, ওখানে আমি আর আমার ভাই পুরো সেটেল, আর নিচে মা, পলিমা, ডুম্মা সবাই থাকে। তো এখানে আমার মা বকবক করতে শুরু করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল, আমাকে দেখে হেসে দিল, হাই গাইস করে দিল, এবার বলছে তা এখন ঘুম ভাঙলো, তাড়াতাড়ি খেতে নাম। তো এখন আমি এটাই ভাবছি যে কত সুন্দর ছিল সেই স্মৃতিগুলো। তো এখানে জোগাড় সব শুরু হয়ে গেছে, কাটাকুটি অ্যারেঞ্জমেন্ট সব শুরু হয়ে গেছে। আর এমন এমন ঝড় দিয়েছে, প্যান্ডেল পুরো ম্যাচাকার অবস্থা। দেখো জল পড়ছে অল্প অল্প চুঁয়ে চুঁয়ে। তো প্যান্ডেলটা ভালো করে আর একবার নতুন করে করতে হবে, কিচ্ছু করার নেই, প্রচণ্ড ঝড় এসছে। তো তার মধ্যেই হচ্ছে এইসব। আমি যদি কোনো পুজো বাড়িতে যাই, অ্যাজ ইউজুয়াল আলপনাটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, ঠিক আছে। আগের দিন দিয়ে রেখেছিলাম এই লাল রঙের আলপনাটা, কেউ কোন বাচ্চা এসে মারিয়ে দিয়ে কি করে গেছে। আবার পরের দিন সকালবেলা এই ওপরেরটা শুকানোর পর আবার তার ওপরেরটা আমি আবার করতে বসেছি এখন। এবং আমার মামাকেই ক্যামেরা ধরিয়ে দিয়েছি যে তুই কর ভিডিওটা। আমার মামা মানে সে আমার থেকে অনেকটাই ছোট, অনেকটাই ছোট, ঠিক আছে। বলবে খুঁজে পাই না। আমার বাদ দিয়ে বলছি। আর নান দিয়ে দুটো নান দিয়ে সবজি করবে আর গামলাটা পাতা থাকবে, আমার খুব আনন্দ হয়। তাতে আমার নাকেতে কি প্রবলেম? কিছুই প্রবলেম হবে না, যেরকম পড়া সেরকম পড়বে এখান থেকে। ওই জায়গাটা লেগে থাকবে। লেগে কেন? তারপর পরিষ্কার করবো, আমি তো ইয়ারবাডস দিয়ে পরিষ্কার করি। বলো কি বলবে? নাকের সিগনি বেরানোর সময় ওইটা বুঝতে পারবি না। তোমার কিচ্ছু, আমি এমন আমার মনে হচ্ছে আমি শুধু টান মারবো আর ছিঁড়ে ফেলে দেবো। এটা হচ্ছে আমার বাড়ির লোকের রিয়াকশন আমার নাকের দেখে, ঠিক আছে। সবাই জানে যদিও বা এটা এরকম করে খুললেই খুলে যাবে, কিন্তু আমার মাকে এতদিন বুঝিয়ে রেখেছি খুলবে না, কিন্তু খুলে যাবে, মা খুলে যাবে। এটা খুব ইচ্ছা হচ্ছে আচমকা টান মেরে ছিঁড়বো। একদমই নয়, এখনো কাঁচা আছে নাক আমার। এটা হচ্ছে তুলসী মঞ্চটা, তুলসী মঞ্চটাও আলপনা দেওয়া হয়েছে, ওটা আমার একটা মামি দিয়েছে। সেই মামিটাও আবার আমার সেম এজের, মানে কি বলবো আর কি। সেই মামিটাকে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে নেক্সট যেটা ব্লগ সেটাতে আসতে চলেছে। আর তোমরা দেখতেই পেলে যে টেবিল চেয়ার পাতা, তো ওই টেবিল চেয়ারেই লোকজন এসে খাবে আর কি রাত্রিবেলা। আর এইটাই হচ্ছে আমার সেই মামাটা যে কিনা এখানে কাজ করতে ব্যস্ত আছে, এখন ফুল টুল লাগাচ্ছে। 108টা প্রদীপ তৈরি হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরঘর সাজানো, ঠিক আছে। কোন বাচ্চা পারিয়ে পায়ের ছাপ এদিক ওদিক সেদিক করে দিয়েছে, আমার আলপনাটার সত্যানাশ করে দিয়েছে। তো কাজ করে যাচ্ছে, খুবই শান্তশিষ্ট ছেলে, হ্যাঁ খুবই ভালো আর কি, শান্তশিষ্ট, কোনো মুখে রা নেই একটাও। তো এবারে দেখো, তোমরা দেখতে থাকো। চিরুনি দাও, চিরুনি দাও, সাজুগুজু করবে, দাও তো চিরুনি। মেহেদি যাবি না? সব যাচ্ছি, সব বড় করে ওর এর আগে সাজা, তুমি পরে পাগলা হয়ে যাচ্ছে সাজানোর জন্য। সব এবার এইটা থাকবে, ওরম থাকবে, যেরম আছে সেরম পড়ো না। একটু হেলি দিলে ভালো লাগে, এটা সোজা খারাপ। কি মিথ্যি লাগছে, এদিকে তাকাও একটু। কি কাটার এই কালো কাটার দিয়ে, কাটার দাও, কাটার দাও, পিছু কালো কাটার দিয়ে আর ক্লিপ আছে, সে মাথা নিচু করে আছে। এই ক্লিপ দিবে, এই ক্লিপ অ্যাট্রাকশন মানে এত সাজান সাজছে,
ঠিক আছে, ইনি হচ্ছে আমাদের মেন অ্যাট্রাকশন। দেখো বেনারসি পড়েছে পুজোতে। বলে না মা, কেন বলবো না, হেবি সুন্দর তো। দিকে তাকাও, আমার দিকে, এই তো আমার দিকে তাকাও। তো গাইস এখন আমরা যাব হচ্ছে ঠাকুর আনতে। তো ঠাকুর আনতে যাব, বাড়ির সবাই খুব সেজে গুজে রেডি, মানে রেডি হচ্ছে। বাড়ির মেয়েদের তো আলাদাই রকমের ফ্যাচাং থাকে, এটা ওটা সেটা সাজবে। তো সবাই সাজছে, রেডি হচ্ছে, ঠাকুর আনা হবে। তো চলো তোমাদেরকে দেখাবো। হেভি সুন্দর, তাকাও তাকাও এদিকে। তাকাও তাকাও পিছনে দিয়ে দাদা পড়ে যাবে। দিদি দিদি ফাটা তুলছে দাঁড়াও। কেমন লাগছে? কেমন লাগছে তোমার? দেখো এইদিকে তাকাবে তো। সুইট লাগছে, এই যে কি সুইট লাগছে। ও বাবা রে, গাইস এটা হচ্ছে আমার লুক, আর কি দিতে হবে? কেমন লাগছে বলো দেখি। তো এইটা হচ্ছে পুজোর ফার্স্ট ব্লগ পার্ট 1। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এবং নেক্সট পার্ট খুব 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 তাড়াতাড়ি আসতে চলেছে আর অনেক মজাদার হতে চলেছে। টাটা।